বিজয়া দশমীর দিন আমি আমার প্রিয় কাকি শাশুড়ির সাথে চললাম তাদের ফার্ম হাউসে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই, এবছর আমি নবমী দশমীতে কাটিয়েছিলাম ছত্তিশগড়ের রায়পুরে আমার কাকা শ্বশুর বাড়িতে। তো ওদেরই বাড়ির থেকে কিছুটা দূরে গ্রামে বেন্দ্রি গ্রামটার নাম, সেখানে রয়েছে একটা ফার্ম হাউস। আর এ হলো আমাদের বাড়ির সব থেকে ছোট মেম্বার, ওর নাম রনি, আমার ছোট দেওরের ছেলে। ও কিন্তু খুব কিউট। আমাদের সানরুফে উঠে ও এনজয় করতে করতে চললো বেন্দ্রির সেই গ্রামে। এই গ্রামে আমি কিন্তু যখনই রায়পুর যাই আসি, আমার খুব ভালো লাগে। শহরের থেকে অনতি দূরে এই গ্রাম, সবুজে ঘেরা, পাথুরে মাটির রাস্তা, আর এত সুন্দর ফার্ম হাউসটাকে ওরা সাজিয়েছে। এত সুন্দর ধান চাষ হয়েছে দেখুন, চারিদিকে সবুজ, শুধু ধান গাছ নয়, এখানে আম, জাম, আতা, ডালিম, কত রকম কত কিছু যে গাছ রয়েছে। তারপর গরু, মুরগি, একটা ফার্ম হাউসে যা যা থাকে। শহরের মানুষ যখন গ্রামে আসে না, এত ভালো লাগে। আর কাকিমা তো জমির ধান তুলে গুছিয়ে নিল লক্ষ্মী পুজোর জন্য। আর এদিকে এনার নাম রাজারাম, ইনি ওখানকার কেয়ারটেকার। গাছ থেকে আতা পেরে আমাকে দিল, আর এই টাটকা আতা খেতে এত ভালো ছিল, মানে বলার মতো না। এদিকে গাছ ভরে রয়েছে ডালিম, ধানের ক্ষেত, অপূর্ব দৃশ্য। তারপর ফার্ম হাউস থেকে আমরা যখন বেরিয়ে আবার বাড়ির দিকে ফিরছি, তখন আমি ওই জানলা দিয়ে দেখতে আমার আর প্রকৃতি ভাল লাগলো না। আমি উঠে পড়লাম সানরুফে। উপর থেকে আমি পুরো প্রাকৃতিক দৃশ্যটা দেখলাম আর ফটোশ্যুট করলাম, যাতে আপনাদেরও আমি শেয়ার করতে পারি যে আমার শ্বশুর বাড়ির জায়গাটা কত সুন্দর। আর এখানে দেখুন, এই গ্রামে অনেক নদী বয়ে যায়, একটা ছোট ক্যানেল রয়েছে। ছোট বলা ভুল, চওড়ায় ছোট, লম্বায় অনেক বড়। সেই ক্যানেলটা দেখে আমি কিন্তু আর লোভ সামলাতে পারলাম না। আমি দাদাকে বললাম, দাদা গাড়ি থামাও। গাড়ির থেকে নেমে ওই ক্যানেলের জলে গিয়ে একটু পা চুবালাম। এখানে কিন্তু অনেকে আসে, এসে ছোট করে পিকনিকের মতো করে সময় কাটায়, এই ক্যানেলটায় স্নান করে। আমাদেরও ইচ্ছা করছিল এখানে সেটাই করতে। আমি আর আয়ুষ বলছিলাম যে নেক্সট বার আমরা যখন আসবো, এইবার তো আমাদের হাতে একদম সময় ছিল না, পরের বার যখন আসবো আমরা কিন্তু অবশ্যই এই ক্যানেলের জলে স্নান করব। এত পরিষ্কার নদীর একটা জল, এত ভালো লাগছিল বলার মতো না। আর আমাকে আর আয়ুষকে জলে নামতে দেখে আমাদের ছোট্ট রানী, ও বলল আমিও জলে নামবো। একটু ভয় পাচ্ছিল, কিন্তু ওর দাদা ভাই ওকে হাত ধরে নিয়ে জলে নামালো। জলে পা চুবিয়ে সে তো ভীষণ খুশি। তো এই ছিল আমাদের গ্রামের বাড়ির গল্প। সবাই ভালো থাকবেন, টাটা।